ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচলে বিপত্তি, ওভারহেডে তার ছিঁড়ে 2 ঘন্টার ওপর দুর্ভোগ যাত্রীদের। সপ্তাহের মাঝামাঝি দিনে ব্যান্ডেল ও হুগলি স্টেশন ও ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দুটি লাইনেই ওভারহেডে তার ছিঁড়ে যাওয়ার জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কাটোয়া ও বর্ধমান শাখার। বৃহস্পতিবার সকাল 8টা 5 মিনিটের ব্যান্ডেল হাওড়া লোকালের প্যান্টোগ্রাফের সাথে ওভারহেড তার জড়িয়ে ছিঁড়ে যায়। অন্যদিকে ব্যান্ডেল ঢোকার মুখে একটি ডাউন বর্ধমান হাওড়া লোকালের ওভারহেড তার ছিঁড়ে যায়, যার ফলে আপ ও ডাউন লাইনের সমস্ত লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অসংখ্য নিত্যযাত্রী ও সাধারণ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন। ডাউন 37916 কাটোয়া লোকাল দাঁড়িয়ে থাকে কুন্তিঘাট স্টেশনে। পরে ডাউন ট্রেন 37918 গুপ্তিপাড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে। চন্দননগর স্টেশনে দাঁড়িয়ে থাকে আপ বালুরঘাট এক্সপ্রেস। শেওড়াফুলি স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ বর্ধমান লোকাল। হুগলি স্টেশনে দাঁড়িয়ে থাকে আপ ব্যান্ডেল লোকাল। এরপরেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় টানা 2 ঘন্টা ধরে ট্রেন চলাচল ব্যাহত থাকে, ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে বাধ্য হন। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মেরামতের কাজ শুরু করে। দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। সকালের ব্যস্ত সময়ে এ ধরনের ঘটনায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। রেল কর্তৃপক্ষ দ্রুত তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করে। সকাল 8টা 5-এর ব্যান্ডেল লোকাল সকাল 10টা নাগাদ হাওড়ার উদ্দেশ্যে ছাড়ে। হুগলি স্টেশনে দাঁড়িয়ে থাকা আপ ব্যান্ডেল লোকাল ব্যান্ডেলে ঢোকে 10টা 15 মিনিটে। ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ছিঁড়ে গেছে তো, তার ছিঁড়ে গেছে। হ্যাঁ, 1000 লোকের অসুবিধা হচ্ছে। মানে রেলের পরিষেবা নিয়ে আপনারা খুশি না? ডিলে করছে, আজকে পুরো ডিলে হচ্ছে। আরো তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। মানে জঘন্য, একদম জঘন্য। আমরা এই যে সকালবেলা 8টা 5-এ যাই, এমনিতে তো প্রচণ্ড ভিড় হয়। কাটোয়া লোকাল সেটাও গ্যালোপিন, আর বর্ধমানও গ্যালোপিন। 8টা 5-এ যাওয়ার একটা গাড়ি ছাড়ে, তার ছোটো গাড়ি দেয়, অসম্ভব ভিড় হয়। আমরা খুব মানে চাপে পড়ে আমরা যাই, আমাদের যেতেই হবে, না গেলে আমাদের খাওয়া জুটবে না, ওই জন্য আমাদের যেতেই হয়। আর এত অন্য যেদিন ছুটি থাকবে সেদিন ট্রেনগুলো বড় বড়গুলো দেবে, আর যেদিন প্যাসেঞ্জার বেশি হবে সেদিনই আইসিএফ বগিগুলো দেবে। এতে আমাদের খুব অসুবিধা হয়। মনে হয় যে ধরুন অফিস টাইমে আপনাদের এরকম সমস্যা হলো, মেইনটেনেন্স ঠিকঠাক হয় না, তাহলে কাজ ছিড়বে কেন? ওইটাই হচ্ছে কথা। আর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন প্রায় 1.5 ঘন্টার বেশি, আপনারা তো নামতেও পারছেন না। না, আর লেডিস স্পেশাল দেয়, সেটা 8টা 40-এ দেয়। ওটা কোনো কাজেই লাগে না। কেন? ওটা কোনো কাজেই লাগে না। 20 মিনিট হয়েছে স্টেশনে এসেছি, তো সেক্ষেত্রে আমি সঠিক বলতে পারবো না। ঠিক এখনো হচ্ছে, শুনছি যে 1 ঘন্টা থেকে ট্রেন বন্ধ হয়। অফিস যাওয়ার জন্য বেরিয়েছিলেন নাকি? না, আমি বিজনেস করি, ব্যবসা করি, তো আমি কাজের ব্যবসার জন্যই করতে পেরেছি, তো সেই জন্য আমি যেতে পারছি। এই সকাল সকাল ট্রেন বিভ্রান্তি, তো সমস্যাতে পড়তে হয়েছে। হ্যাঁ, অবশ্যই, কারণ এটা কিন্তু রোজ হয় না, হয়ে গেছে, আর কিছু তো করার নেই না। রেল তরফ থেকে কি কোনো রকম কিছু বলা হচ্ছে কতক্ষণে ঠিক ওনারা বললেন যে দেরি হবে, এটুকু খবর। দেরি হবে? তার ছিল না, একটা ইনসুলেটর পার্ট হয়েছে। আচ্ছা, তারপর একটা ইনসুলেটর পার্ট হওয়ার জন্য এটা হয়েছে, আর কিছু প্রবলেম নাই। পুরো পাওয়ার ব্লক করে কাজ করলেন নাকি? হ্যাঁ, কাজ তো করতেই হবে। আপ ডাউন সব বন্ধ রেখে। আপ ডাউন। তাহলে রিভার্সাল। কি নাম আপনার দাদা? আমার নাম শ্রীবর্ধন ত্রিবেদী। সকাল সকাল সকালে সকালে এখানে কোন ওয়ারটা ব্যান্ড হয়ে গেছে, তার জন্য ট্রেন আগে যেতে পারছে না। 8 ঘন্টা 15 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 15 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আপনি কি এই ট্রেনে ছিলেন? হ্যাঁ। এই ট্রেনটা কোথা থেকে আসছিল? এই ট্রেনটা আসছে নয়টি থেকে। নয়াটি ব্যান্ডেল? হ্যাঁ, নয়টি ব্যান্ডেল। তো খুবই সমস্যার মধ্যে পড়লেন। হ্যাঁ, নয়টি থেকে আমার ট্রেন ধরার দরকার ছিল, ঘুষকরা বর্ধমান যেতে হবে। আচ্ছা, এখন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি এদিকে আগে কোথায়। মানে পায়ে হেঁটে ব্যান্ডেল স্টেশন পৌঁছবেন? পায়ে হেঁটে তো ব্যান্ডেল স্টেশনে পৌঁছানো যাবে না, আগে দেখছি ওইদিকে যে কোনো হাই রোডে গিয়ে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায়।